মায়ের বাসায় আসছি প্রায় 1.5 মাস পরে। এতটা ভালো লাগতেছে কি আর বলবো। অনেক দিন পরে আসছি। এখন অনেকেই বলতে পারে আমরা তো 1 বছরও যেতে পারি না, 6 মাসও মা বাবার বাসায় যেতে পারি না। তা আমি কি বলবো কি, আসলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি মানে বাপের বাড়ি এত কাছে, 20 টাকা ভাড়া, মাত্র 15 টাকা 20 টাকা ভাড়া, এত কাছে, তাও আমি আসতে পারি না। এই হচ্ছে কথা আর কি। তো মা বাবার বাসায় আসছি, মানে এতদিন পরে আসার উদ্দেশ্য হচ্ছে কি, যে ছেলে মেয়ের মানে স্কুল কলেজ হয়ে গেলে পরে যা হয়, তো আমার বড় ছেলের তো পরীক্ষা কয়দিন পর পরই খালি পরীক্ষা হয় মাদ্রাসায়, তো যার জন্য আমি বাসা থেকে বের হতে পারি না। তো এই তো এতদিন পরে বাসা থেকে বের হইছি, এতটা ভালো লাগতেছে, মানে কি বলবো, খুবই ভালো লাগতেছে। এই গাছপালাগুলো দেখেন কত সুন্দর চকচক করতেছে, বৃষ্টি হবে মনে হয়। মা বাবার বাসায় আসলে একটা আলাদা শান্তি। সকালবেলা মোটামুটি খাটটা একটু গুছাই নিছি, আর এখানে এগুলো গুছানো বাকি আছে, গুছাবো এই আর কি। এদিকে রান্না বাড়া চলতেছে। তো আজকে পোলাও রান্না করবে, মুরগি রান্না করবে। তো এই তো রান্না বসাই দিছে। আর এখানে যে মুরগির মাংস সব কিছু মিশাই টিশাই রাখছে। আমি রান্না করব আর কি। মা বাবার বাসায় আসছি, এখন আম্মু তো মোটেও রান্না করতে দিবে না, আমি জোর করে রান্না করতে বসছি আর কি। যে না, তুমি তো সারা জীবন আমাদের জন্য কষ্ট করছো অনেক, আমরা তো এখন বড় হয়েছি, রান্না বাড়া করতে শিখছি, আমরা এখন রান্না করে খাওয়াবো, তোমরা বসে বসে খাবা। তো তারপরও রাগারাগি করতেছে। হাজার হলো মা, শ্বশুরবাড়ি থেকে আসছি, সবসময় শ্বশুরবাড়িতে কাজবাজের উপরে থাকি, মার বাড়িতে এসে একটু শান্তি করব না, তা কি আর হয়? রাগারাগি করতেছে। তো আমি বললাম যে না, আমি আজকে রান্না করি, তুমি আজকে খাও। আমি বৃহস্পতিবার দিন দিনের বেলায় আসছি, আজকে শুক্রবার, তা আজকে সন্ধ্যার পরেই আমি আবার শ্বশুরবাড়িতে চলে যাব, এই আর কি। তো এখানে যে পোলাও রান্না হবে, সরিষার তেল দিয়ে এখানে যে পোলাওটা বসিয়েছি। সর্ষের তেল এখানে আমার মানে আমার আম্মারা হচ্ছে গিয়ে সয়াবিন তেল খায় না, সরিষার তেল খায়। তো আজকে সরিষার তেল দিয়ে পোলাও রান্না করব, না জানি কীরকম হবে, একদম হলুদ হলুদ কালার হবে, একদম খেতে মানে কেমন হবে তা জানি না। অনেক আগে একবার রান্না করছিলাম, খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। দেখতে খারাপ লাগলেও, মানে খারাপ বলতে কি, হলুদ হলুদ একটা কালার চলে আসে, সেজন্য এটা দেখতে খারাপ লাগে, কিন্তু এমনি খুবই মজার। সরষের তেলের জিনিস কিন্তু অনেক মজার হয় সব কিছুই। এখানে চুলাটার আঁচটা যে এত কম, মানে কখন যে রান্না শেষ করব বুঝতে পারতেছি না, বেলা 12টা বাজতেছে, বুঝছেন, এই অবস্থা। এখন এই যে কখন আলুটা বসাইছি, এখন আলুটা কিন্তু ভাজাই হইতেছে না। আর এখানে যেখানে সব ময় মশলা দিয়ে দিচ্ছি, পোলাওটা বসাই দিব, চালটা ধুয়ে দিচ্ছি, আর সব ময় মশলা এখানে দিয়ে দিচ্ছি। একটু কষানো হয়ে গেলে পোলাও চালটা ঢেলে দিব। এই তো চালটা দিয়ে দিলাম, এখন একটু ভালো করে কষাই নিতে হবে। আসলে এখানে মার বাবার বাসায় আসলে মেয়েরা যে কতটা শান্তি, মানে কতটা আনন্দে থাকে, একমাত্র মেয়েরাই ভালো জানে। ছোটবেলা থেকে মা বাবার বাসায়, মা বাবার কাছে মানুষ, যত্নে মানুষ, হুট করে বিয়ে হয়ে গেল, হুট করে পরের বাড়িতে চলে যাওয়া, আর সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানায় নেওয়া কতটা কষ্টের একটা মেয়ের জন্য। তো এই তো আমার আরও অনেক ভাজতে হবে, এটা অনেক ভাজতে হবে। চালটা ভাজির উপরে থাকবে, ভাজবো কিছুক্ষণ, তাহলে ঝরঝরে হবে। আর এটা তো নড়ে তো চড়েই না, চড়ে তো নড়েই না, কি একটা অবস্থা। চুলার অবস্থা মানে এত খারাপ, গ্যাসের চুলা অথচ আগুন কম, না না আগুন কম। হলুদ দিতে ভুলে গেছিলাম।
হলুদ দিলাম, লবণ দিলাম। দেখেন কতটা গেঁজা উঠছে, একবারে অল্প করেই মানে তেলটা দিছি, সরিষার তেল তো ফুলে উঠছে, দেখে মনে হচ্ছে যেন কতখানি। পানি দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর একেবারে কালার আসছে। হলুদ হলুদ পোলাও খাবো আজকে মজা করে। এখন আর কি করার, সরিষার তেলে যেহেতু করা হয়ে গেছে, যাক যা হবে হবে, আল্লাহর ভরসা। আমরা তো ঘরের মানুষ, ঘরেই খাবো, তাই না? তো এদিকে এখানে পেঁয়াজটা ভাজতে দিলাম, মুরগির মাংসটা দিয়ে দিব, একটু ভালো করে ভাজা হোক। তো মাংসটা এখন ঢেলে দিব। পেঁয়াজটা কষায় নিচ্ছি, এখন মাংসটা কষায় নেওয়ার পালা। ভালো করে কষায় নিব। আর চুলার যা অবস্থা, কি যে বলবো। আমার গ্যাসের চুলায় গ্যাসের আগুনটা একটু বেশি থাকে, আর আম্মুরটার গ্যাসের আগুনটা একেবারেই কম, যার জন্য মানে আমার নিজেরই বিরক্ত লাগতেছে আর কি। কি আর করার, খুবই খারাপ অবস্থা। রান্না করতে কষ্ট, কীভাবে এরা রান্না বাড়া করে কে জানে। তো যাই হোক, আস্তে ধীরে হবে আর কি। চলুন দেখি আর একদিকটা একটু ঘুরলি মেরে আসি। আস্তে আস্তে যদি এটা একটু ফুটে ওঠে তো আলহামদুলিল্লাহ। চলেন যাই। খোলামেলা পরিবেশ এখানটায়, একেবারে বিশাল বড় জায়গা। আমাদের বারান্দাটা অনেক বড় বারান্দা, এখান থেকে একেবারে মানে অনেক কিছু দেখা যায়। 4 তলার উপরে তো অনেক কিছু দেখা যায়। এখানে আসলে মনটা ভরে যায়, আমার খুবই ভালো লাগে। চারিদিকটা কত সুন্দর। আচ্ছা, আম্মু গাছ লাগাইছে কয়টা? আব্বু লাগাইছে। ও, পুঁইশাক গাছ কয়েকটা লাগানো। এখানে আরো মাটি রাখছে, এখানে কয়টা গাছ হবে। কি বলতেছো তুমি? মশা মারার কামান নিয়ে আসছে। চারিদিকে অবস্থা খুবই খারাপ, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো চলতেছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ এখন ডেঙ্গু মশার উপদ্রব খুব বাড়ছে। তো একটু আগে এই যে এখান দিয়ে গেল মশা মারার কামান, মানে ধোঁয়া দিতে দিতে চলে গেছে আরেক সাইডে। এদিকে এখন একটু পরে আসবে মনে হয়। তো ভিডিও করতে আসলাম, তো দেখি যে লোকটা ওদিকে চলে গেছে। তো কি আর করার, যাই হোক। দেখেন এদিকটা কত ভালো লাগতেছে, আমার এই চারপাশটা ঘুরতে খুব ভালো লাগে। আজকে আসলে কি ভিডিও দিব ভেবে পাচ্ছিলাম না, তা ভাবলাম যে একটা ছোট ব্লগ তৈরি করে দিই আপনাদের মাঝে, সাথে থাকবেন। যেহেতু বেড়াতে গেলে এখানে ওখানে গেলে পরে আমাদের তো মানে ঘুরতে একটু ইচ্ছা হয়, সবসময় খালি ব্লগ তৈরি করা, রান্না বাড়া নিয়ে ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর ইউটিউব তো বুঝবে না সেগুলো, যে আমাদেরও প্রয়োজন আছে বাইরে যাওয়ার। তো বাইরে আসছি যেহেতু, এখন তো কোনো ভিডিও নাই হাতে, তো ভাবলাম যে একটা ব্লগ তৈরি করে আপনাদের মাঝে ছেড়ে দিই। একটু দেখতে থাকেন আপনারা প্লিজ, সবাই ভুলে যাবেন না আবার। আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ, সবার ভিডিও আমিও দেখতেছি। এই যে মশা মারা কামান চলে আসছে মনে হয়, ওই যে সে কামান আসছে, তার জন্য ওই যে আমার ছেলে উঠে গেছে। হ্যাঁ, ছেলে উঠে বসছে, ওই যে মশা মারার কামান নিয়ে আসছে তাই দেখার জন্য, আনন্দে দেখতে উঠে চলে গেছে। আসলাম রান্নার এখানে, অবশেষে একটু ফুটতেছে। যাক, একটু ভালো করে কষাই নিতে হবে, যেহেতু ব্রয়লারের মুরগি, একটু ভালো করে কষালে পরে কিন্তু খেতে মজা লাগে। আমার তো ভীষণ পছন্দের বলতে কি, মাংস জিনিসটাই খুবই মজার, তাই না? গরু মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মুরগির মধ্যে আবার দেশি, কক,
তারপরে আরও কি কি নাম আছে, যাই বলেন না কেন সবই মজার। রাঁধতে জানলে ঘাসও মজা, এই আর কি। ফাইনালি রান্না হয়ে গিয়েছে, মানে হয়নি এখনো, পানি দিয়েছি, মানে আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আলু দিয়ে দিলাম, ঝোলটাও দিয়ে দিলাম, এখন সিদ্ধ হওয়ার পালা। এখন এটা সিদ্ধ হোক। আর এদিকে পোলাওটার কি অবস্থা দেখে নিই এক নজর। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো হয়ে গিয়েছে। তবে লবণটা একটু কম হয়ে গিয়েছে, কি আর করার, এভাবেই খেতে হবে। তাও একটু লবণ মিশিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। কিন্তু কালারটা একটু হলুদ হলুদ আসছে। এই যে আপনাদের মাঝে কেমন লাগলো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই।